শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মৌসুমি। আমার মৌসুমি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখন থেকে একটি নতুন ভিডিও শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। অনেক মাস ভিডিও করা হয়নি তো, তাই কেমন কেমন যেন একটা লাগছে। মানে কি মানে ভিডিও অন করতে ভুলে যাচ্ছি। কাজ করতে যাওয়ার পর তারপরে মনে হচ্ছে যা ভিডিওই করা হয়নি। তো সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি কি আমার ঘরের সামনে যে পর্দাটা থাকে সব সময় গুছানো থাকে, যখন বৃষ্টি হয় তখন পর্দাটা ফেলানো হয়। গতকাল রাতে যখন খাওয়া দাওয়া করে শুয়েছিলাম তখন অবধি তো ঠিকই ছিল, কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে দেখি পর্দা ফেলানো। মানে গতকাল রাতে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, ওই জন্য পর্দাটা ফেলানো হয়েছে। আর সকালবেলা আমি ঘুম থেকে যখন উঠি আমার এত পরিমাণে কষ্ট হচ্ছিল কি বলবো তোমাদের, কারণ কি আমার একটু সাইনাসের প্রবলেম আছে। মানে যেদিন একটু ঝড় বৃষ্টি বা হালকা ঠান্ডা লেগে যায় সেদিন সকালবেলা আমার প্রচুর পরিমাণে হাঁচি হয় আর এত সর্দি হয় বলার বাইরে। তো আজকেও তাই হয়েছে, মানে তার ব্যতিক্রম ঘটেনি। কিন্তু কেন হচ্ছিল বুঝতে পারছিলাম না, রুমের মধ্যে তো বুঝতে পারছিলাম না, তারপর রুমের বাইরে বেরিয়ে যখন দেখি এই অবস্থা, তখন বুঝলাম যে আমার শরীর খারাপের কারণটা কি। ঘুম থেকে উঠে পর্দা ফেলানো দেখে, ঘর লাগানো দেখে আমি ভাবলাম হয়তো আজকে সবার প্রথম আমি উঠেছি, কিন্তু না, উঠে দেখি শাশুড়ি মা অলরেডি আমার আগেই উঠে পড়েছে। তো যথারীতি ঘুম থেকে উঠে পর্দাটা তুলে দিলাম, আর পর্দা তুলে দেওয়ার পর দেখতে পেলাম চারদিকে রোদ পুরো চকচক করছে, কিন্তু বাইরে বেরিয়ে দেখি চারদিকে গাছের পাতা এদিক ওদিক পুরো চারদিকে ছড়ানো ছিটানো হয়ে আছে। মানে ঝড়টা বিশাল পরিমাণে হয়েছে। ব্রাশ করে এসে দেখো আবার কীরকম মানে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে। আজকে শুক্রবার, মা বিড়ি দিতে যাবে, মা তার রেডি হয়ে ঘুরছে আর ও দেখো ঘুমোচ্ছে। যে প্যান বার করতে বললো প্যান বার করে দিলাম, তাও দেখো উঠেনি, শুয়ে শুয়ে ফোন দেখছে। আর এখন 7টা 7 বাজে, জল এসছে কলে, আমি এখন জল ধরতে যাবো। উঠো। কি গো? মেয়ের তো পরীক্ষা শেষ, তাই মেয়ে আর মেয়ের বাবা দুজন মিলে বেশ আরাম করে ঘুমোচ্ছিল। মেয়ে খানিক আগে উঠেছে, অনেক ডাকাডাকি করার পর উঠেছে। বলছে কি মা পরীক্ষা তো এই সবে শেষ হলো, একটু ঘুমোতে দাও না, এখন তো পড়াশোনা কিছুই নেই, একটু ঘুমাই। তো অনেকক্ষণ ঘুমাচ্ছিল, তারপরে কোনো রকম করে মানে টেনে তুলেছি বলতে পারো, কিন্তু মেয়ের বাবাকে টেনে তোলা যায়নি। যদিও উঠেছিল, উঠে ব্রাশ ট্রাশ করে আবার শুয়ে পড়েছে। আর কয়েকদিন বড় মাদের বাড়িতে কেউ নেই বলে এখন আর আমাদের ওইখানটায় জল ধরতে যাচ্ছি না। মানে আমার বাড়ির কাছে বড় মাদের বাড়ির কলটা, ওখানেই জল ধরে নিচ্ছি, নাহলে অত দূর থেকে জল বইতে বিশাল পরিমাণে কষ্ট হয়। তো সব কটা জল ভরা হয়ে গেলে তোমাদের দাদাকে ডেকেছি, ও আসলে সবগুলো বয়ে নিয়ে যাবে, কারণ একার পক্ষে না অতগুলো জল বয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তার উপর আমার এই 15-20 দিন যাবৎ ভীষণ পরিমাণে শরীরটায় প্রবলেম এসছে। একে সাইনাসের সমস্যা, তার উপর আবার গা হাত টলটলানি, অনেক রকমের রোগ এসছে। তো যাই হোক, জলটা ধরা হয়ে গেছে। আর জল ধরার পর এদিকে মেয়ে ব্রাশ করেছে, এদিকে তোমাদের দাদা ভাই যে ব্রাশ করে এসে শুয়েছিল, একটুখানি চানাচুর দিয়ে মুড়ি মেখেছি, মেয়েকে একবার খাওয়াচ্ছি আর একবার তোমাদের দাদা ভাইকে খাওয়াচ্ছি। আর এখন যদি জোর করে না খাইয়ে দেই না, না খেয়েই একদম দোকানে বেরিয়ে যাবে, এই জন্য এখন দুজনকে খাওয়ানোর দায়িত্ব আমার ঘাড়ে, একবার একে আর একবার ওকে। তো খাইয়ে দাইয়ে এই যে মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে আর মেয়ের বাবাকেও খাওয়ানো হয়ে গেছে। আর আমার মেয়ে দেখা এখনও মুখে মুড়ি চেবাচ্ছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে পড়েছে, জল দিলাম, জল খেলো, জল খেয়ে যে গাড়ি বার করলো। আজকে বাবা গাড়ি নিয়ে যায়নি, যে মাকে নিয়ে যাবে বলে। আর মাও বেরিয়ে যাচ্ছে, আর মা যে এই বেরিয়ে যাচ্ছে কখন আসবে কোনো ঠিক নেই, হয় তোমাদের দাদাভাইদের সঙ্গে আসবে, না হলে যদি মন করে টোটোতে করে আসবে। তো যাই হোক, ওরা তো বেরিয়ে গেল। আর ওরা বেরিয়ে যাওয়ার পরে এই যে ঘরে আসলাম, এবারে এলোমেলো ঘরটাকে একটুখানি গুছাতে হবে। অনেক দিন যাবৎ ঘরটাকে ঝাড়া হয়নি, ভাবছি ঘরটাকে একটুখানি মানে ধারগুলো একটু পরিষ্কার করে দেবো ঝাঁটা দিয়ে। এমনিতে ঘরে ঝুল থাকে না, আমি সব সময় পরিষ্কার করে রাখি, তার উপর মনে হলে একটুখানি ঝেড়ে দেই। আর সব সময় মনে হয় যে ঘরটা একটু টিপটাপ করে রাখলে, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে ভালো লাগে। আর আমার তো পরিষ্কার পরিচ্ছন্ন বলতে কি বলো তো, এটা 5 মিনিট দেখতে পাই, মানে যখন গুছাই তখনই দাঁড়িয়ে একটু চক্ষু সার্থক করি। এই 10 মিনিট পরে আসলে আমার নিজের ঘরের অবস্থা আমি নিজেই চিনতে পারি না। মানে এক দণ্ড আমার মেয়ে বাইরে কোথাও যায় না, যা ঘরে থাকবে সারা দিন টিভিটা চলবে, আর এই বিছানার ওপর তার যত বদমাইশি, মানে বিছানায় বসে খাওয়া, বিছানায় বসে টিভি দেখা,
এই যে আমি ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করে রাখবো 4 বার মতো সারাদিন আমি ভাঁজ করি ব্ল্যাঙ্কেটটা, আরও বেশি হবে জানি না, মানে ব্ল্যাঙ্কেটের উপরে ওর কিসের কষ্ট। সব সময় ব্ল্যাঙ্কেটের ভাঁজটা ওর খোলা চাই, আমি এক ধারে ভাঁজ করে তুলে রাখবো, ও ব্ল্যাঙ্কেটটার ভাঁজ খুলে পুরো মানে গোটা খাট জুড়ে পেতে রাখবে। কয়েকদিন ছুটি থাকবে স্কুল, কি পরিমাণ যে আমার নাকে দড়ি দিয়ে আমাকে ঘোরাবে সেটা ভেবেই আমার ভয়ে মাঝে মধ্যে ঘুম হয় না, জানো না। সারা দিন আমি বকতে থাকি, সারা দিন হয় এটা নয় ওটা, মানে সব সময় কিছু না কিছু করবেই। ওর হাত পা কোনো সময় এক জায়গায় স্থির থাকে না, মানে ওর নাম যেমন ওর কামও তেমন। আর বিছানাটায় এত ধুলো পড়ে, এত ধুলো, মানে আমি মনে হয় একদিন আগে এই বেড কভারটা ধুয়ে সাবান দিয়েছিলাম, তার উপর দেখো বেড কভারটার কী অবস্থা হয়েছে, কিছু নেই শুধু ধুলো। এই জন্য এই ঝাঁটাটা রেখেছি, কারণ এই ঝাঁটাটা দিয়ে ঝাড়লে ধুলো ভালো যায়। আমি আর পারি না কাচতে, কারণ এমনিতেই আমার ঠান্ডা লেগে যায়, তার উপর প্রত্যেক দিন এত জিনিসপত্র কাচাকাচি করছি আর ভালোই লাগছে না। তো যাই হোক, চলো বিছানা পরিষ্কার হয়ে গেছে, এবার বাইরে যাব, স্নান করব। আর এই যে কতগুলো জামা কাপড় সব কিন্তু সাবান জলে ভিজিয়ে রেখেছিলাম, প্রত্যেক দিনই কাচি, আবার আজকে দুটো শাড়ি কেচেছি জানো তো। কারণ কি বলো তো, এত নোংরা হয়ে গেছিলো দেখতে পারছিলাম না, ওই জন্য স্নান করার সময় না জামা কাপড়গুলো কেচে নিয়েছি। আর আজকে অনেক দেরি হয়ে গেছে, আজকে শাশুড়ি মা বাড়ি নেই বলে মানে কাজের কোনো তাড়াহুড়া নেই, মানে হচ্ছে মানে সারাদিনই কাজ করছি কিন্তু আস্তে আস্তে করছি, একটু বসছি একটু কাজ করছি। আর রোদের তাপটাও বেশ ভালো হয়েছে, গতকালকে তো বৃষ্টি হয়েছে, ওই জন্য আজকে রোদটা বেশি বেরিয়েছে। আর সব থেকে দেরি হচ্ছে ওই একটা কারণেই, কারণটা হচ্ছে কি বলো তো, আজকে পুকুরে মাছ ধরছে। আজ সকালবেলা না মা হচ্ছে পুজো করে দিয়ে গেছে, ওই যে একটা কাজ কমে গেছে, যদি পুজোর চাপটা মাথায় থাকতো তাহলে তাড়াতাড়ি করে স্নান করে মানে কাজটা গুছিয়ে নিতাম। যেহেতু আজকে সকাল সকাল পুজোটা মা করে দিয়ে গেছে, মানে পুজোর কাজটা গুছিয়ে দিয়ে গেছে, সেই জন্য আর মানে কোনো তাড়াহুড়া নেই যে তাড়াতাড়ি করে পুজো সেরে খাওয়া দাওয়া করতে হবে, ওই রকম তো নেই। আগে তো খেয়ে নিয়েছি, মানে স্নান করার আগেই তো আগে খেয়ে নিয়েছি, খেয়ে নেওয়ার পরে তারপরে এই যে স্নান করেছি, জামা কাপড় এতগুলো জামা কাপড় সব সাবান দিলাম। আর পুকুরে তো আজকে মাছ ধরা হচ্ছে, কাকু মানে আমার দুইজন কাকু আজকে পুকুরে জাল ফেলছে, আর অনেক মাছ পড়েছে। এতগুলো মাছ যতক্ষণ অবধি না ভাগ হচ্ছে ততক্ষণ অবধি তো রান্না করতে পারবো না। আর মেয়ের তো এখন স্কুল ছুটি, সেই আবার সোমবারকে স্কুল খুলবে, ওই জন্য তার স্কুল ড্রেসটাও কেচে দিয়েছি, সুন্দর করে ভাঁজ করে গুছিয়ে রাখবো, না হলে মনেই থাকবে না জানো তো, স্কুল খুলে যাবে আর মনেই থাকবে না। আর দেখো কত বড় মাছ পড়েছে, এই মাছটাকে কি তোমরা চেনো? যদি কেউ চেনো তাহলে অবশ্যই জানাবে। আর বালতিতে একটা বিশাল বড় কাতলা মাছ আছে, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আজকে তো শাশুড়ি মা আর বাড়ি আসেইনি, একদম মনে হয় বাবাদের সঙ্গে আসবে, বাবা তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আসবে, ওই জন্য জানো তো আগে সবজিগুলো কেটে নিচ্ছি। কারণ কি বলো তো, ওখানে গেলে তো আর মানে কাটা হবে না, সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর রান্না করব। শাশুড়ি মা থাকলে হয়তো কেটে দিত, যদিও সবসময় দেয় না কিন্তু মাঝে মধ্যে দেয় কেটে, ওই জন্য আজকে আগে সবজি কেটে নিচ্ছি। এদিকে আমি সবজি কাটছি আর ওদিকে মাছ ভাগ হচ্ছে, মানে আমার সবজি কাটা শেষ হলে মাছের ভাগাটা নিয়ে ধুয়ে তারপরে একদম সোজা রান্নাঘরে যাব। আর আজকে জানো তো একদম সপ্তাহের শেষ দিন, মানে আজকে শুক্রবার আর কালকে তো শনিবার, তো শুক্রবার বলে এক সবজির ঝুড়িতে না কোনো সবজি ছিল না, মানে হাতে গোনা দু একটা সবজি ছিল, এই যে কুঁদরি সবজিটা দেখছো শুধু ওটাই ছিল। ওই জন্য শুধু কুঁদরি আর আলু দিয়ে একটুখানি পোস্ত করব, মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে, আর আলু দিয়ে আর মাছ দিয়ে ঝোল করব। বাড়িতে অনেক মাছ রয়েছে, শোল মাছ, শিঙি মাছ, ওগুলো আর বার করিনি, কারণ কি আমাদের ভাগে অনেক মাছ পড়েছে, আর ওই পাঙ্কশ মাছটা 350 পড়েছিল, ওটা বেচে দিয়েছি। আজকে রান্নাবান্না করতে না অনেকটা লেট হয়ে গেছে, 12:30টার ওপরে হয়ে গেছে, মানে রান্নাবান্না করে যখন ঘরে আসি তখন 1:45, আর এখন 2টো পেরিয়ে গেছে, 2:30টা। আর এত দেরি করে মনে হয় আমি মানে এত দেরি করে কখনো খাই না, সব সময় 2টোর মধ্যেই খাওয়া দাওয়া শেষ হয়ে যায়, 2টো কি বড় জোর 2:15, কিন্তু আজকে মানে 2:30টা পেরিয়ে গেছে, কারণ আজকে ওরা এসছে 2টো পেরিয়ে গেছে। আর আমি তো রান্না শেষ করেছি বললাম যে 1:45-এ, কারণ রান্নাঘরে গেছিই তো লেট করে। মাছ ভাগ হলো, তারপরে ওই যে মাছ বাংস মাছটা কাটা হলো, ওটা বিক্রি করলাম, মানে পাশের বাড়িতে দিলাম, তো ওই সব করতে না দেরি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে কোনো রকম করে রান্নাটা করলাম। আর রান্না তো টুকটাক রান্না করেছি, একটা বাড়তি জিনিস করেছি, ওটা হচ্ছে ওই যে ডিমের বড়া করেছি,
ওটাই যা বাড়তি জিনিস। এখানে সবার ভাত বেড়ে নিলেও নিজেরটা বাড়িনি, কারণ আমি সবার শেষে বসবো, কারণ মেয়েকে তো খাওয়াতে লাগবে। আমার মেয়ে এখনও পর্যন্ত নিজে খেতে পারে না, বিশেষ করে মা যেদিন থাকে তো সেদিন হচ্ছে আমাকে নিজেকেই খাইয়ে দিতে হয়, কাটা বাছতে পারে না। আর আমার মেয়ে সবসময় মনে করে কি মা খাইয়ে দিলে বোধ হয় পেটটা ভর্তি হয়, ওই জন্যই। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন 5টা বাজে, আর মেয়ে আর আমি দুজন মিলে ঘুম থেকে উঠলাম। মেয়েকে মুখ টুক ধুয়ে এই যে টিউশন যাবে, রেডি হচ্ছে। আর ওর টিউশন ছুটি হতে সন্ধ্যে 7টা বাজবে, আমাকে আবার আনতে যেতে হবে, কারণ আসতে পারবে না একা। তো মেয়ে তো এখন বেরিয়ে যাবে, এবার আমি টুকটুক করে বিকালে কাজকর্মগুলো গুছিয়ে নেব। তো যাই হোক, চলো ভিডিওটা তাহলে আর বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সবাইকে আজকের মতো টাটা, বাই বাই।